আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান। ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই, গালিবাফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান। দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আনসার আল ফুরকানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ওই ব্যক্তির নাম আব্দুল জালিল শাহবাকশ বলা হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার ১১ মে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে এ ঐকমত্যে পৌঁছান। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ইইউ নিষেধাজ্ঞার বিষয়টি বহুল প্রতীক্ষিত ছিল। এতদিন ইইউভুক্ত হাঙ্গেরির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ উদ্যোগ আটকে রেখেছিলেন। দেশটিতে ক্ষমতার বালাবদলে এখন প্রধানমন্ত্রী হয়েছেন পিটার মাজিয়ার। এখন ইইউর নিষেধাজ্ঞার বিষয়ে আগের সেই জটিলতা কাটছে। স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দল লেবার পার্টির ভেতরেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দলটির প্রায় ৭০ জন সংসদ সদস্য তার পদত্যাগ দাবি করেছেন, অথবা কবে তিনি দায়িত্ব ছাড়বেন তার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর এই অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই স্টারমারের নেতৃত্বে দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলছেন। খবর আনাদোলুর। স্টারমার স্বীকার করেছেন যে তার সরকার কিছু ভুল করেছে, তবে তিনি দাবি করেন তার সরকার বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবেই নিয়েছে। একসঙ্গে সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকারও করেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ অন্তত ৪ জন মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে ডাউনিং স্ট্রিট ছাড়ার সম্ভাব্য সময়সূচি বিবেচনার পরামর্শ দিয়েছেন। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই, গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরানের ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, চলমান সংঘাত নিরসনে ইরানের ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি বলেন, ১৪ দফা প্রস্তাবে বর্ণিত